আসসালামু আলাইকুম। নীল প্রাইভেট সেন্টার থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নীল হাসান। আজ আপনাদের সামনে আমি হাজির হয়েছি ইংলিশ স্পোকিং এর কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে, যেটা আপনাদের দৈনন্দিন জীবন তথা ইংরেজিতে কথা বলতে এবং ইংরেজিতে ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে আপনাদের সুবিধা হবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের ক্লাসে। তো আমি আগে থেকে আমার রুলস গুলো লিখে রেখেছি। তো চলুন বন্ধুরা, আপনাদের সুবিধার্থেই আমি চলে যাচ্ছি। নীল প্রাইভেট সেন্টার, প্রাউড অফ। বাংলা বাক্যে যদি প্রাউড অফ এর অর্থটা আমরা যেটা বোঝাই সেটা গর্ব। গর্ব নিয়ে যদি কোনো কিছু থাকে তো সেই ক্ষেত্রে আমরা এভাবে আমরা তিনটা তাদেরকে ভাগ করতে পারি। তো দেখেন আপনারা, কর্তা। কর্তা তো আমরা এখানে বুঝতে পারি, সবসময় আমরা জানি, সবাই জানি কর্তা হচ্ছে সাবজেক্ট। তো কর্তা কিছু নিয়ে গর্বিত হলে, কর্তা যদি কোনো কিছু নিয়ে গর্বিত হলে, যেমন আমি আপনাকে নিয়ে গর্বিত, আমি তোমাকে নিয়ে গর্বিত, আমি কাজটি করে গর্বিত, আমি আপনাদেরকে টিচ দিতে পেরে গর্বিত। এই যে গর্বিত, কোনো কিছু নিয়ে গর্বিত, এটাকে আপনার আমরা ইংরেজি কিভাবে করবো দেখেন। তো গঠন প্রণালী, প্রথমে সাবজেক্ট বসবে প্লাস বি ভার্ব, বি ভার্ব প্লাস প্রাউড অফ প্লাস নাউন প্রোনাউন এনপি। তো আমরা একটা উদাহরণ দিলে আপনাদের সহজ হয়ে যাবে। উদাহরণে চলে যাচ্ছে আমরা। যেমন, আমি আমার জীবন নিয়ে গর্বিত, আমি আমার জীবন নিয়ে গর্বিত। তো এখানে আমি বলতে কর্তা বোঝানো হয়েছে, সাবজেক্ট। বি ভার্ব এখানে আমি যার বোঝানো হয়েছে। প্রাউড গর্বিত, প্রাউড অফ আমার জীবন নিয়ে নাউন প্রোনাউন। তো বন্ধুরা চলুন আমরা কিভাবে ইংরেজি করতে পারি। তাহলে আমি আই am proud of my life. দেখুন, I am proud of my life, একদম সিম্পল সে বাক্য। তো আমি যদি এখন বলতে পারি আমি আমি একটা সেন্টেন্স আমরা বলি যে আমি আপনাদেরকে নিয়ে গর্বিত। তো I am proud of you, আমি আপনাদেরকে নিয়ে গর্বিত। তো বন্ধুরা, আমরা সেকেন্ড রুলে চলে যাচ্ছি। দ্বিতীয় রুলটা হচ্ছে কর্তা কিছু করে গর্বিত হবে। যেমন কোনো কিছু করে, আগেটা ছিল কোনো কিছু নিয়ে, মানে কাউকে নিয়ে গর্বিত হবে। ঠিক আছে, ধর আমি আমার বাবাকে নিয়ে গর্বিত, আই এম প্রাউড অফ মাই ফাদার। ওকে ডান। আমি আমার সিস্টারকে নিয়ে গর্বিত, আই এম প্রাউড অফ মাই সিস্টার। আমি আমার টিচারকে নিয়ে গর্বিত, আই এম প্রাউড অফ মাই টিচার, বা সে আমাকে নিয়ে গর্বিত, হি ইজ প্রাউড অফ মাই, হি ইজ প্রাউড অফ মি, হি ইজ প্রাউড অফ মি, হি ইজ প্রাউড অফ মি, সে আমাকে নিয়ে গর্বিত। সে তার ওয়াইফকে নিয়ে গর্বিত, তাহলে হি ইজ প্রাউড অফ হিজ ওয়াইফ। সে তার স্বামীকে নিয়ে গর্বিত, তাহলে শি ইজ প্রাউড অফ হার হাজব্যান্ড। সিম্পল স্যার। তো আমরা সেকেন্ড রুলে চলে যাচ্ছি যে কর্তা কিছু নিয়ে গর্বিত হলো, কোনো কিছু নিয়ে, এখনো কোনো কিছু নিয়ে। তো গঠন প্রণালী হচ্ছে, কোনো কিছু করে, আগেটা হচ্ছে নিয়ে, এটা হচ্ছে করে। কর্তা কোনো কিছু করে গর্বিত হলে, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস প্রাউড অফ প্লাস বি ভার্বের ফার্স্ট স্পেল বলতে আমরা যেখানে এখানে বোঝাচ্ছি, ফার্স্ট স্পেল হচ্ছিল প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস নাউন প্রোনাউন। যেমন আমি ইংরেজি বলতে পেরে গর্বিত, আমি ইংরেজি বলতে পেরে গর্বিত। এখানে আমি সাবজেক্ট, আই অ্যাম প্রাউড অফ স্পিকিং ইংলিশ, আই অ্যাম প্রাউড অফ স্পিকিং ইংলিশ। একদম সহজ বন্ধুরা, আপনার বাসায় চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আপনাদের কাছে সহজ মনে হবে। তারপরে সেকেন্ড রুল, থার্ড রুল আমরা চলে যাচ্ছি। কর্তা কিছু হতে পেরে গর্বিত হলে, কর্তা কিছু হতে পেরে, আগেরটা ছিল কর্তা কাউকে নিয়ে গর্বিত হলে, দ্বিতীয়টা হচ্ছে কর্তা কিছু করে গর্বিত হলে। যেমন আমি আপনাদেরকে টিচ দিয়ে গর্বিত, আই অ্যাম প্রাউড অফ টিচিং ইউ। তো কর্তা কিছু হতে পেরে গর্বিত হলে, কর্তা কিছু হতে পেরে, যেমন আমি
ইউটিউবার হয়ে গর্বিত। আই এম প্রাউড অফ বিং ইউটিউবার। আমি ডাক্তার হতে পেরে গর্বিত, তাহলে আই এম প্রাউড অফ বিং ডক্টর। তাহলে কর্তা কিছু হতে পেরে গর্বিত হলে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস প্রাউড অফ প্লাস বিং প্লাস নাউন প্রোনাউন। তোকে বন্ধুরা, আমি ডাক্তার হতে পেরে গর্বিত, আই এম প্রাউড অফ বিং ডক্টর। তো বন্ধুরা, আমার এই স্পোকেন যদি আপনাদের ভালো লেগে থাকে, দয়া করে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, থ্যাংক ইউ। আমি আবার আসবো আপনাদেরকে ছোটখাটো ইংরেজি শেখাতে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।